আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আবারও ভাঙনের মুখে জাপা, জিএম কাদেরকে মাইনাসে সক্রিয় জ্যেষ্ঠ নেতারা। সপ্তমবারের মতো ভাঙনের মুখে পড়েছে জাতীয় পার্টি। জাপা দলের চেয়ারম্যান জিএম কাদেরকে সরাতে বর্তমান এবং সাবেক জ্যেষ্ঠ নেতারা সক্রিয় হয়েছে। দলটির শীর্ষ পর্যায়ের অনেক নেতা মনে করেন, আওয়ামী লীগের আমলে গৃহপালিত বিরোধী দলের ভূমিকার কারণে দলটি সংকটে পড়েছে। শেখ হাসিনার শাসনামলে বিরোধী দলীয় নেতা জিএম কাদেরকে নেতৃত্ব থেকে সরানো ছাড়া জাপাকে সরকার এবং ছাত্র জনতার অভ্যুত্থানে শক্তিগুলোর চাপ থেকে রক্ষা করা সম্ভব নয়। দলীয় নেতারা বলছেন, জিএম কাদের এর সাম্প্রতিক সময়ে যেভাবে আওয়ামী লীগের পক্ষ নিয়ে সরকারের সমালোচনা করছেন, তাতে আগামী নির্বাচনে জাপার পক্ষে টিকে থাকা অসম্ভব। সরকার এবং রাজনীতি কোথাও নেই জাপা, তাই জিএম কাদেরকে সরিয়ে নতুন নেতৃত্বের অধীনে বিএনপি সহ অন্য দলগুলোর সঙ্গে সহযোগিতার সম্পর্কের মাধ্যমে নির্বাচনে জাপাকে টিকে রাখার চেষ্টা করতে হবে। জানাবো, আলহামদুলিল্লাহ, যুদ্ধ শুরু হলো। আলী তার জুলফিকর তরবারি নিয়ে খাইবারে ফিরে এসেছেন বললেন খামেনি। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এবার কঠিন হুঙ্কার দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি তার এক্স পোস্টে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, মহান হায়দারের নামে যুদ্ধ শুরু করছি। হায়দার হচ্ছে হজরত আলীর নাম, আর জুলফিকর হচ্ছে হজরত আলীর তরবারির নাম। খামেনি বলেছেন, হজরত আলী তার জুলফিকর তরবারি নিয়ে খাইবারে ফিরে এসেছেন। ইহুদিবাদীরা মাথা নিয়ে পালাতে পারবে না। এরপর জানাবো, ইসরায়েলের পর সব থেকে বেশি ইহুদি বাস করে ইরানে, তাদের নিয়েও ভাবছে না নেতানিয়াহু। ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল দাবি করে ইহুদিদের ব্যাপারে তারা সবসময় অন্তর্বিভক্তিমূলক। দেশটিতে নাগরিকত্ব বিষয়ক বিধিবিধানের দুটি প্রধান আইন রয়েছে, 1950 সালে রিটার্ন ল এবং 1952 সালে নাগরিকত্ব ল। রিটার্ন ল অনুযায়ী বিশ্বের যে কোনো ইহুদি বিনা সত্ত্বে ইসরায়েলে অভিবাসনের অধিকার রাখেন এবং তাৎক্ষণিক ইসরায়েলের নাগরিকত্ব লাভ করতে পারেন। অথচ ইসরায়েলের পর সবচেয়ে বেশি সংখ্যক ইহুদি বাস করে ইরানে। ইহুদিবাদী ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু ইরানের ইহুদিদের সম্পর্কে কোনো কথাই তিনি প্রকাশ্যে আনছেন না। তার মানে কি, ইরানের ইহুদিদের কোনো মূল্য নেই নেতানিয়াহুর কাছে? এদিকে আটক ইসরায়েলি যুদ্ধবিমানের পাইলটদের ছবি শীঘ্রই প্রকাশ করবে ইরান। আক্রমণ করতে গিয়ে আটক হয়েছে ইসরায়েলের F-35 যুদ্ধবিমানের বেশ কয়েকজন পাইলট। তাদের ছবি শীঘ্রই প্রকাশ করবে ইরান। আরব নিউজ জানিয়েছে। আজ এক প্রতিবেদনে তেহরান টাইমস এই খবর নিশ্চিত করেছে। এবারে জানাবো, ইরান সংকটে মার্কিন বাংকার ব্লাস্টার বোমা ব্যবহারের আশঙ্কা। ইরানের পারমাণবিক স্থাপনায় মাটির এতটাই গভীরে নির্মিত যে সেগুলো ধ্বংসের কার্যকর একমাত্র প্রচলিত অস্ত্র হল যুক্তরাষ্ট্রের শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে এই অস্ত্রই হতে পারে তার মূল পছন্দ। তাছাড়া নেতানিয়াহুর দ্বারা সম্ভব নয় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা। আবারও ভাঙনের মুখে জাপা, জিএম কাদেরকে মাইনাসে সক্রিয় জ্যেষ্ঠ নেতারা। সপ্তমবারের মতো ভাঙনের মুখে পড়েছে জাতীয় পার্টি। জাপা দলের চেয়ারম্যান জিএম কাদেরকে সরাতে বর্তমান এবং সাবেক জ্যেষ্ঠ নেতারা সক্রিয় হয়েছে। দলটির শীর্ষ পর্যায়ের অনেক নেতা মনে করেন, আওয়ামী লীগের আমলে গৃহপালিত বিরোধী দলের ভূমিকার কারণে দলটি সংকটে পড়েছে। শেখ হাসিনার শাসনামলে বিরোধী দলীয় নেতা জিএম কাদেরকে নেতৃত্ব থেকে সরানো ছাড়া জাপাকে সরকার এবং ছাত্র জনতার অভ্যুত্থানে শক্তিগুলোর চাপ থেকে রক্ষা করা সম্ভব নয়। দলীয় নেতারা বলছেন, জিএম কাদের এর সাম্প্রতিক সময়ে যেভাবে আওয়ামী লীগের পক্ষ নিয়ে সরকারের সমালোচনা করছেন, তাতে আগামী নির্বাচনে জাপার পক্ষে টিকে থাকা অসম্ভব। সরকার এবং রাজনীতি কোথাও নেই জাপা, তাই জিএম কাদেরকে সরিয়ে নতুন নেতৃত্বের অধীনে বিএনপি সহ অন্য দলগুলোর সঙ্গে সহযোগিতার সম্পর্কের মাধ্যমে নির্বাচনে জাপাকে টিকে রাখার চেষ্টা করতে হবে।
বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সময়ে জাপার নেতাকর্মীরা সরাসরি আওয়ামী লীগের মদতপুষ্ট একটি রাজনৈতিক দল ছিল। তাদের একটাই উদ্দেশ্য ছিল, সেটি হচ্ছে তারা শেখ হাসিনাকে সবসময় ক্ষমতায় রাখতে চেয়েছিল এবং তারা সবসময় ভারতের মদতপুষ্ট একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছিল। জাপার চেয়ারম্যান তিনি ভারত থেকে ফিরে এসে তারপর শেখ হাসিনার দলেই সমর্থন দিয়েছিলেন। ডামি নির্বাচন, ডামি ইলেকশন সব কয়টিতেই জাপা সরাসরি অংশগ্রহণ করেছিল বিরোধী দলীয় দল হিসেবে। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়েছিল শেখ হাসিনা। শেখ হাসিনা এই সুযোগকে কাজে লাগিয়ে সরাসরি জাপাকে বিরোধী দলীয় পার্টি হিসেবে দেখে এবং জাপাকে কয়েকটি আসনের ভাগাভাগির মাধ্যমে শেখ হাসিনা তার অবৈধ নির্বাচনকে বৈধ করেছিল। সুতরাং এই জাপা এখন আর নতুন করে যে সরকার এসেছে এবং বিএনপির ধোপে টিকবে না, এ কারণে জাপা থেকে জিএম কাদেরকে তাই সরিয়ে ফেলে নতুনভাবে দলকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে চায় জাপার নেতাকর্মীরা। যুদ্ধ শুরু হলো, আলী তার জুলফিকর তরবারি নিয়ে খায়বারে ফিরে এসেছে বললেন খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা আয়তোল্লাহ আলী খামেনি একটি এক্স পোস্টে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, মহান হায়দারের নামে যুদ্ধ শুরু করলাম। হায়দার নামটি দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বোঝানো হয়েছে। তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর সেনে বড় হয়েছেন। মাযহাব কেন্দ্রিক ধারণা অনুসারে শিয়া মুসলমানরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রথম ইমাম এবং নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈধ উত্তরসূরি হিসেবে বিবেচনা করে। পোস্টে আলী খামেনি লিখেছেন, আলী তার জুলফিকর তরবারি নিয়ে খায়বারে ফিরে এসেছে। জুলফিকার হল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার তরবারির নাম, যেটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছিলেন। সর্বোচ্চ এই নেতা পৃথক আরেক পোস্টে লিখেছেন, ইরানের জাতি এবং ইতিহাস সম্পর্কে জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই এই জাতিকে হুমকির ভাষায় কথা বলবে না, কারণ ইরানি জাতি আত্মসমর্পণ করতে জানে না। ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র জড়িত হয়ে পড়ার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেছেন, আমেরিকানদের জানা উচিত যে ইরান মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতি করেছে। দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে নিরীহ মুসলমানদের উপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তাতে করে ইহুদিবাদীদের আর ছাড় দেওয়া হবে না বলেও জানান খামেনি। ইসরায়েলের পর সবথেকে বেশি ইহুদি বসবাস করে ইরানে, তাদের নিয়ে ভাবছে না নেতানিয়াহু। ইহুদি রাষ্ট্র ইসরায়েলের দাবি, ইহুদিদের ব্যাপারে তারা সবসময় অন্তর্বিভক্তিমূলক। দেশটিতে নাগরিকত্ব বিষয়ক বিধিবিধানে দুটি প্রধান আইন রয়েছে, 1950 সালে রিটার্ন ল এবং 1952 সালে নাগরিকত্ব আইন। রিটার্ন ল অনুযায়ী বিশ্বের যে কোনো ইহুদি বিনা শর্তে ইসরায়েলে অভিবাসনের অধিকার রাখে এবং তাৎক্ষণিক ইসরায়েলের নাগরিকত্ব লাভ করতে পারে। অথচ ইসরায়েলের পর সবচেয়ে বেশি সংখ্যক ইহুদি বাস করে যেসব দেশে, তার মধ্যে অন্যতম ইরান। এখানে এই দেশে এখন নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সরকার। ইরান ইসরায়েলের চলমান সংঘাতে উত্তাপে যখন মধ্যপ্রাচ্যে অস্থির অবস্থা, তখন সব মনোযোগ আলোচনা থেকে উপেক্ষিত থেকে যাচ্ছে ইরানে বসবাসরত 2700 বছরের পুরনো ইতিহাসের ধারক এই সম্প্রদায়টি আজও টিকে আছে ইরানের মূলধারার সমাজে। অথচ বর্তমানে ভূরাজনৈতিক উত্তেজনায় তাদের অবস্থান, উদ্বেগ প্রায় অনুপস্থিত। বর্তমান আনুমানিক 17,000 থেকে 25,000 ইহুদি নাগরিক ইরানে বসবাস করছে, যাদের অধিকাংশরই বসবাস তেহরানে, ইস্পাহানে, সিরাজ, হামেদান এবং তাবরিজের মতো শহরে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বাইরে সবথেকে বেশি ইহুদি জনগোষ্ঠী রয়েছে ইরানে। দেশটির জাতীয় সংসদ মজলিসে এই সম্প্রদায়ের জন্য একটি সংরক্ষিত আসন রয়েছে। ইহুদিদের ধর্মীয় সামাজিক অবকাঠামোর উপস্থিতিতেও ইরান সুপ্রতিষ্ঠিত। রাজধানী তেহরানে ছড়িয়ে আছে অন্তত 50টি সিনাগগ, ইহুদিদের প্রার্থনা গৃহ। ইস্পাহানে আল আকসা নামে একটি মসজিদের পাশে রয়েছে একটি বিখ্যাত সিনাগগ। ইরানের ইসলাম ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে দুই ধর্মীয় স্থাপনায় পাশাপাশি অবস্থানকে ধর্মীয় সহাবস্থানের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়। সেখানে একসঙ্গে মিলেমিশে প্রার্থনা করা হয়, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল তাদেরকে ধারণ করতে পারছে না। তাদেরকে খুবই কটূক্তি করে হামলা চালিয়ে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের হামলায় ইরানের ইহুদিরাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
আটক ইসরায়েলি যুদ্ধবিমানের পাইলটদের ছবি শীঘ্রই প্রকাশ করবে ইরান। দখলদার ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালাতে গিয়ে আটক হয়েছে বেশ কয়েকজন ইহুদিবাদী ইসরায়েলের ইহুদি বিমানের পাইলট। তারা এখন ইরানে অবস্থান করছে। খুব শীঘ্রই তাদের ব্যাপারে এবার সমস্ত তথ্য প্রকাশ করবে ইরানের সরকার, এমনটাই জানা গেছে। ইহুদিবাদী ইসরায়েলের পাইলটরা ব্যাপক হারে ইরানে হামলা চালিয়েছে। এরপরই সেখান থেকে বেশ কয়েকজনকে বিমান ভূপাতিতর পাশাপাশি আটক করেছে এবং তাদেরকে ইহুদিবাদী ইসরায়েলের সেসব পাইলটদেরকে এবার প্রকাশ্যে তাদের সব পরিচয়পত্র জানানো হবে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এবার ব্যাপক হারে মাঠে নেমেছে ইরান। ইরানের পক্ষ থেকে বারবার ঘোষণা করা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলকে গুড়িয়ে দেওয়া হবে। এ পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের উপর যেভাবে হামলা চালিয়েছে সেটি কোনোভাবেই মানা যায় না। জাতিসংঘের আর্টিকেল 36 অনুযায়ী কোনো রাষ্ট্র আরেকটি সার্বভৌম রাষ্ট্রের উপর এভাবে হঠাৎ করে হামলা চালাতে পারবে না, কিন্তু ইহুদিবাদীরা এই হামলা চালিয়ে যাচ্ছে।